ডাক দিয়া বলে, দূর করি না। মালিক, আমাদের গুনার কোনো শেষ নাই, দয়া মায়া করে তুমি আমাকে মাফ করিয়া দাও। আমার মালিক ডাক দিয়া বলে, দূর করি না। করবো না, আমি ঘোরাইয়া মুখাইয়া আমার গুজরাটি কোলের ভিতরে টাকা না দিয়া পারবো না। ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরে রওনা করো। বাজান, এক যুগের ভিতরে কেউ যদি ঘোড়ার ফিরে সওয়ার হইতো, সামাজিক দিক থেকে তার সম্মান পরিচয় হিসেবে লাভ করতে পারত। একজন সম্মান কামাই করার জন্য গভীর অন্ধকারে ঘোড়ার পিঠে সওয়ার না হইয়া একটা গাদার পিঠে সওয়ার হইয়া ঘোষণা করে, আমি অমুকের ছেলে অমুক, আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। একজন শুক্রবারে যখন দেখলো, দেখে ডাক দিয়ে বলে, আহাম্মক চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য আকাশের ভিতরে উঠা যাক, তখন তুমি দেখতে পারবা তুমি ঘোড়ার পিঠে না তুমি গাধার পিঠে। আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দিই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি ভক্তি, কেউ পরিচয় দেয় আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অমুক ধনী, আমি অমুক সভাপতি, আমি অমুক সেক্রেটারি। এই পরিচয় কয়দিন চলবে রে বাজার? যে কদিন দুনিয়ার ভিতরে চক্ষু দুনিয়া খোলা থাকবে, যখন ওই দিন রাত্রির জন্য অপেক্ষায় থাকো, যদি তোমার বাড়ির দরজায়, তোমার বাড়ির পাশে মসজিদের মাইকের মধ্যে ঘোষণা করতে পারবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়া, তখন তাকাইয়া দেখো, আরে রূহ তনসে উড় গই, মুর্দা কি হালাত ক্যা হুই। এখন তাকাইয়া দেখো, এ আমার বড় লোক বাবারা, এ আমার ধনী বাবারা, সাদা তিনটা কাপড় দিয়ে তোমাকে প্যাট দিয়া ফলাইয়া রাখবে, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বান দিবে, বাবা কেমন প্যাকেট করে তোমাকে ফালাইয়া রাখবে। এখন তাকাইয়া দেখো আর মনকে বুঝাও, ওরে মন মাথার বান্ধে বুঝা গেল আর কোনদিন মাথা নাড়ার শক্তি নাই, মাথার বান্ধে বুঝা গেল আর কোনদিন উঠে বসার শক্তি পায়ের বান্ধে বুঝা গেল আর কোনদিন চলার শক্তি নাই। এ কবরের যাত্রীরা, এমন ঘরে তোমার যাওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, কবর তৈরি তোমাকে ডাক দেয় আর বলে, আব্দুল করিম আনা বাইতুল ওয়াহদা,
আনা বাইতুল জুলমা আনা বাইতুল সুর। আব্দুল করিম আমি একাকির ঘর, অন্ধকার ঘর, আমি পোকা মাকড়ের ঘর। আমাদের সবাইকে মাফ করিয়া এই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। কবরের যাত্রীরা গুনার পর গুনা করিয়া যাইতেছে, একটু চোখেও পানিও নাই, চেষ্টাও নাই। সবাই কেরামের ইতিহাস করিয়া দেখো, তারা কাঁদতে কাঁদতে আমার মাওলার কবরে ছড়িয়ে গেছে। আল্লাহ আল্লাহর ইতিহাস করিয়া দেখো, তারা কাঁদতে কাঁদতে আমার মাওলার কবরে ছড়িয়ে গেছে। আরে আমার বাগানদেরকে বলবো, কার কখন কোন সময় যা কাটবে জানা নেই, আমারও জানা নাই। আমার মালিক বড় দয়ার মালিক, আমার মাওলা বড় মার মাওলা। যদি একবার দুই হাত মালিকের দিকে উঠাইয়া দুই চোখটা পানি ছাইয়া একটু করুণ সরে ডাক দিতে পারো, ও আমার দয়ার মালিক। মালিক আমাদের গুনার কোনো শেষ নাই, দয়া মায় করে তুমি আমাকে মাফ করিয়া দাও। আমার মালিক ডাক দিয়া বলে, ভুল করি না, আমার কুদরতি কোলের ভিতরে টাকা না দিয়া পারবো না। মানুষদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। মালিক যেন আমাদেরকে তার খাস গোলাম বানাইয়া, পর্দারে মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। লোকের হাত উঠাও, হাত উঠাও, তোমার কথা মনে করো, চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কাঁদবো, আর মালিকের দরবারে মাফ করো। কান্না না আসে ঘরে লোকে সর্বদা হইল, কত মেয়েকে বাতাস করল, আমার যাবে আসবে কান্দে মামা মাঠের দিকে চাইয়া দেখে আপনার বন্ধারা কিভাবে কান্দে। করে বলছি মাফ করে দেয়, আমার বন্ধারা দূর করে কান্দে, আমার বন্ধারা দূর করে কান্দে। আমাদের সবাই খাস মেহেরবানি নাজুল করেন আল্লাহ। আল্লাহ 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 জানি নজর কারণ কার আব্বা কার দাদা দাদু কারণ অন্ধকার করিয়া আমাদের দিনের তাকে রয়েছে। দোয়া করলেন
তাদের খবরকে বেহেশতের বাগান বানায় আল্লাহ। আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায় দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.